নাকা চেকিং এ মদ ভর্তি ট্রলি ব্যাগ উদ্ধারের ঘটনায় পুলিশ প্রশাসনের দিকে আঙুল তুলেছেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। বাজেয়াপ্ত করা মদ ভর্তি ট্রলি ব্যাগ পুলিশের গাড়ি থেকে রাস্তায় ফেলে দেন লকেট চট্টোপাধ্যায়। তার অভিযোগ, ভোট কিনতেই তৃণমূল চক্রান্ত করছে। জানা গিয়েছে, পুলবা রাজহাট অঞ্চলে নাকা চেকিং এর সময় একটি গাড়ি থেকে 3টি ট্রলি ব্যাগ ভর্তি মদের বোতল উদ্ধার করে পুলিশ। বিহারের বাসিন্দা ওই গাড়ির ড্রাইভার জানায়, বিয়েবাড়ির জন্যই হাওড়া থেকে মদ কিনে নিয়ে যাচ্ছিলেন। যদিও এই দাবি মানতে নারাজ লকেট চট্টোপাধ্যায়, ড্রাইভারকে ধমকাতে থাকেন তিনি। এরা কি ভেবেছে নেশা করিয়ে মানুষকে ভূত বানিয়ে রেখে দেবে? একেই তো রাজ্যটাকে রসাতলে পাঠিয়ে দিয়েছে। রাজ্য রসাতলে, শিক্ষা রসাতলে, ছেলেদের কোনো চাকরি নেই। এইসব দিয়ে ছেলেদেরকে মাতাল বানিয়ে নেশা করে রেখে দেবে এরা। এদিকে বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর, ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনায় বিষ্ণুপুরের আলতাবেড়িয়া গ্রামে ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে। ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি বলেছেন, শুক্রবার 8 জায়গায় বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের দুষ্কৃতীরা শাসিয়েছে। ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। অভিষেক ব্যানার্জি যবে থেকে এমপি হয়েছেন, উনি এখানে ক্রিমিনাল রাজ শুরু করেছেন। ওনার সিলেক্টেড ক্রিমিনাল এবং নেতারা সাধারণ মানুষকে যে পার্টি করুক, শুধু বিজেপি বলে নয়, যারা সিপিএম করবে, অন্য দল করবে বা তৃণমূলের ঝান্ডা বইবে না, তাদের উপর অত্যাচার করতে হবে।